980 মিটার উঁচুতে, মানে অলমোস্ট 3000 মিটার উঁচু। তো এই হচ্ছে মান্ডালা টপ। সমুদ্র থেকে 2993, মানে ওই 3000 মিটার উঁচুতে অলমোস্ট। দুটো 40 বাজে। তো এখন বেরোচ্ছে এখান থেকে 3000 মিটার উঁচু মান্ডালা টপ। বেশ ঠান্ডা এখানে, 14-15 ডিগ্রি তো হবে, বোন চিরিং ঠান্ডা মোটামুটি। হাওয়াটার জন্য আর বেশি ঠান্ডা লাগছে। তো লেটস গো ব্যাক টু দিরাং ভ্যালি। তারপর দিরাং ভ্যালি থেকে সেঙ্গে হয়ে যাব জ্যাংয়ে যাব আমি। তাওয়াং তো পৌঁছানো সম্ভব না, তাওয়াংয়ে কোনো স্টে পাইনি আমি, কোনো হোটেল অ্যাভেলেবেল ছিল না। তো 2:40 বাজে, এখন ব্যাক করব দিরাং ভ্যালির দিকে। 2:40 বাজে। তো মান্ডালা টপ থেকে এখন ফিরছি। মান্ডালা টপ এক্স্যাক্টলি সমুদ্র থেকে 3000 মিটার উঁচুতে, আর বেশ ঠান্ডা, 14-15 ডিগ্রি টেম্পারেচার হবে। আর বেশি ঠান্ডা লাগছে হাওয়াটার জন্য, হাওয়াটা খুব বেশি, বেশ বোন চিলিং ঠান্ডা মনে হচ্ছিল। আর এখন কি যাচ্ছি হচ্ছে দিরাং হয়ে সেঙ্গে হয়ে যাব হচ্ছে জ্যাং বলে একটা জায়গা আছে। সকালে অ্যাকচুয়ালি তাওয়াং যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তাওয়াংয়ে কোনো হোটেলই অ্যাভেলেবেল ছিল না। দুটো হোটেলই অ্যাভেলেবেল দেখাচ্ছিল মেক মাই ট্রিপে। একটাতে 10K চার্জ করছিল ফর 1 নাইট, আর একটাতে ফর 1 নাইট 22K। আর যতগুলো হোটেলে অ্যাভেলেবেল দেখাচ্ছিল গুগলে, যতগুলো হোটেলে কন্ট্যাক্ট করলাম, সবকটা হোটেলেই রুম অলরেডি বুকড। কিছু কিছু হোটেলে তো এমন দেখাচ্ছিল যে ফর মোর দ্যান 10 ডেজ হোটেলের রুমস আর কমপ্লিটলি বুকড। তো আর কোনো অপশান ছিল না, যার ফলে আমি তাওয়াং থেকে বেশ কিছুটা আগে জ্যাং বলে একটা জায়গা আছে ন্যাশনাল হাইওয়ের ধারে, লাকিলি একটা হোটেল পেয়ে গেছি। তো সেখানেই আজকে রাতটা স্টে করব। তো দেখা যাক কী হয় এরপর। এই যেগুলো হচ্ছে সব মিথুন, মান্ডালা যাওয়ার রাস্তায় সব মিথুন আছে, গরুর মতোই দেখতে। লোকাল অঞ্চলি ভাষায় এদেরকে মিথুন বলে। একটু ডিফারেন্স আছে গরু আর মিথুনের মধ্যে, একটু লোম বেশি হয়, আর মাথাটা হয় একটা বাইসনের মতো। তো নেমে এলাম এখন, ন্যাশনাল হাইওয়ে 13 পেয়ে গেছি। এখান থেকে লেফটে তাওয়াংয়ের দিকে যাব। তাওয়াংয়ে থাকবো না, তাওয়াংয়ের আগে একটা জায়গা আছে, এই তো ন্যাশনাল হাইওয়ে 13। জ্যাংয়ে যাচ্ছি। In 500 meters, turn right. এই যে সব মিথুন এগুলো। দিরাঙে চলে এসেছি, দিরাং ভ্যালিতে সব মিথুন যাচ্ছি। দিরাঙের পরেই বেশ বড় বড় ল্যান্ডস্লাইড হয়েছে। এই যে ল্যান্ডস্লাইডের জায়গাগুলো, পুরো ল্যান্ডস্লাইড। রাস্তা ভেঙে গেছে বর্ষাকালে, তার মানে দিরাঙে ভালোই ল্যান্ডস্লাইড হয়। তাওয়াং যাওয়ার রুটে কতটা ভেঙে পড়েছে সামনে দেখা যাচ্ছে ল্যান্ডস্লাইড। বর্ষাকালে তার মানে এইসব জায়গা দিয়ে যাওয়ার রিস্কি। এরিয়াটাতে পুরোটাই ল্যান্ডস্লাইড হয়, তার মানে মাটি খুব নরম। এই যে এখনো মাটি পড়ে আছে, আজকেই মনে পড়েছে এটা, মাটি পাথর। এই যে এটা মনে আজকেই ভেঙে পড়েছে, একদম ফ্রেশ লেন্থ। রাস্তা যাতে ক্লিয়ার থাকে, নাহলে তো ভেসে যাবো বলে কোনো জায়গায়। আজকে বৃষ্টি নেই, শুকনোই থাকে হয়েছিল।
দিরাং শহর থেকে বেরিয়ে অনেকটা এরিয়াতেই জাস্ট বেরিয়েই আউটস্কার্টে অনেকটা এরিয়াতেই তাওয়াং যাওয়ার পথে ল্যান্ডস্লাইড হয়, এটা বোঝা গেল। তো জ্যাং পৌঁছানোর আগে সেলা পাস পড়বে, সেলা পাস এখান থেকে 57 কিলোমিটার। তো ল্যান্ডস্লাইডের এরিয়া পেরিয়ে এসেছি। তো আফটার ক্রসিং দিরাং অলমোস্ট 2 কিলোমিটার এলাকা, যা বোঝা যাচ্ছে যে ল্যান্ডস্লাইড পড়ব না। তারপরে মোটামুটি নর্মাল রোড এখানে ঠিকঠাকই আছে। সেলা টপ 51 কিলোমিটার, তাওয়াং 128 কিলোমিটার। তবে দিরাংয়ের পর থেকে প্রচুর আর্মি ভেহিকেল দেখতে পাচ্ছি, আর্মি মুভমেন্ট দেখতে পাচ্ছি। মানে এদিকে মনে হয় আর্মির প্রেজেন্স প্রচুর আছে, মেবি দিরাং থেকে তাওয়াং অব্দি। তো রোড কন্ডিশন খুব ভালো। বিআরও শুটিং স্টোন স্লাইড এরিয়া, ছোটো ছোটো পাথর উপর থেকে পড়ে। বড় বড় বোল্ডারও পড়ে আছে নদীতে, মানে কিছু কিছু নদীর জায়গা পড়ে এত বড় বড় বোল্ডার পড়েছে, পুরো ব্লক হয়ে গেছে নদী। এই যে এখানে মাটি পড়ে আছে, ফ্রেশ, এটা একদম ফ্রেশ, এই যে রিসেন্ট, সব রিসেন্ট। এই যে ছোটো ছোটো, সত্যি শুটিং স্টোনের জায়গা এটা। তবে রাস্তা ম্যাক্সিমাম জায়গা খুব সুন্দর, খুব ওয়েল মেনটেন্ড। বোর্ড আর রোড সাইন পুরোপুরি প্রপারলি মেনটেন করা আছে সব জায়গায়। এই যে পাথর পড়েছে ছোটো ছোটো, শুটিং স্টোন যদি লাগে কাছে পুরো ভেঙে যাবে। কি বললো? मशीन चल रही है सर, थोड़ा टाइम लगेगा। ओह, कितना टाइम लगेगा? लैंडस्लाइड हुआ है क्या? स्लाइड स्लाइड है ना? लैंडस्लाइड हुआ है? अभी रिफ्रेश हुआ है लैंडस्लाइड? नहीं रिफ्रेश नहीं हुआ, थोड़ा सा ब्लेड मार रहा है ना, छोटी गाड़ियों पे नीचे हट रहा था वो, अच्छा 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 तो उसके लिए थोड़ा एक बार प्लेन सा कर देगा बस। अच्छा अच्छा, कितना टाइम लगेगा? बस 5-10 मिनट, उधर से गाड़ी है, उधर से छोड़ेंगे फिर आप। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে এখানে আর্মি পার্সোনাল ছিলেন একজন, উনি বললেন একটু রাস্তার কাজ চলছে, হয়তো শুটিং স্টোন পড়ছে হয়তো উপর থেকে, তো প্লেন করার কাজ চলছে। কিছুক্ষণ দাঁড়াতে হবে এখানে, রোড ওয়ার্ক ক্লিন হওয়ার পর তারপর যেতে পারবো। ওই যে শুটিং স্টোন, ডান দিক থেকে ছোটো ছোটো পাথর এখনও পড়তে দেখা যাচ্ছে, আর রোড ওয়ার্ক চলছে, পুরো কাজ করছে, রোড ক্লিনিংয়ের কাজ হচ্ছে। এই জায়গাগুলোই ভয় বেশি। ওই সাইডেও প্রচুর গাড়ি আটকে আছে, অনেক, ওই যে দেখা যাচ্ছে। রিস্কি, কি আর করা যাবে, দাঁড়াতে হবে, কাজ কমপ্লিট হোক তারপর যাবো। ওই যে এখনও পাথর পড়ছে, এই যে পাথর পড়ছে। ওয়াও, শিট। এই যে পাথর। Oh my God. এখানে মাটি যতটা ফ্র্যাজাইল আছে, যে কোনো সময় আবার ল্যান্ডস্লাইড হতে পারে। এই যে এত নরম মাটি, একটু কাদা। ও মাই গড, কত বড় পাথর পড়লো একটা। বড় বড় পাথর পড়ছে তো এখন। ঠিক আছে, রিকভারি ওয়ার্ক তাড়াতাড়ি হচ্ছে। লেটস গো, যাওয়া যাক। খুবই রিস্কি এরিয়া, সাইড দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই। এই যে এখানে শুটিং স্টোন, এখানে পড়ছে পাথরগুলো সব। বিআরও আছে বলেই রোডগুলো এত তাড়াতাড়ি ক্লিন আপ হচ্ছে, এত ভালো মেনটেন থাকছে। আদারওয়াইজ তো কি অসুবিধা হতো ভাবাই জানে না। যাক, থ্যাঙ্কস বিআরও, থ্যাঙ্কস এ লট।
মানে মেন প্রবলেমটা হচ্ছে 2000 মিটার উঁচুতে উঠলেই মেঘ শুরু হয়ে যাচ্ছে, এই যে পুরো ক্লাউড শুরু হয়ে গেল। এতক্ষণ ক্লাউড ছিল না। এই 2000 থেকে মোটামুটি 2300-400 মিটার অবধি থাকবে মনে হচ্ছে এই মেঘ। আরও উপরে উঠতে না পারলে খুব সমস্যা হবে চালানো। মান্ডালা টপেও সেই একই অবস্থা ছিল, ওখানেও সেই 1800 থেকে 2400, মোটামুটি 2400 মিটার অবধি পুরো মেঘ পেয়েছি। তারপরে আবার মেঘ কমে গেছিলো, 2400 থেকে 3000 মিটার অবধি কোনো মেঘ ছিল না সেরকম। এখানেও তাই 2100-তে চলে এসেছি, পুরো ক্লাউড। দেখা যাক কত মিটারে গিয়ে এখানে মেঘ খালি হয়, মেঘ ক্লিয়ার হয়। মোটামুটি 2000 মিটার থেকে মেঘ শুরু হয়েছিল ক্লাউড। 2200 মিটারেই মোটামুটি ক্লাউডের ডেন্সিটি অনেকটাই কমে যায়। এখন ক্লাউডের ডেন্সিটি সেরকম নেই বলতে গেলে, ভিজিবিলিটি ভালোই আছে। মানে যত উপরে উঠবো হয়তো ক্লাউডের ডেন্সিটি আরও কমবে। কিছু জায়গায় মেঘ দেখা যাচ্ছে, সেটা ভার্টিক্যাল ক্লাউড, মানে ইউনিফর্ম নেই। এই যে মিথুন একটা, এই মিথুনগুলো প্রপার একেবারে দেখে বোঝাই যাচ্ছে, একদম ইয়াকের মতো দেখতে অনেকটা। তবে ভয় নেই অতটা, রাস্তায় কিছু জায়গায় আলো আছে। আর হচ্ছে আর্মির পার্সোনালদেরকে বেশ দেখা যাচ্ছে। সব জায়গায় মোটামুটি আটকালেও মনে হয় সাপোর্ট হয়তো পাওয়া যাবে কোনো না কোনোভাবে। তবে একটা অদ্ভুত জিনিস অবজার্ভ করলাম, যত উপরে উঠছি তত মানে আমার দিরাং ভ্যালিতে যতটা ছিল ফুয়েলের লেভেল, তার থেকে ফুয়েলের লেভেল আপ হয়ে গেল এতটা ড্রাইভ করার পরেও। কী করে মানে উপরে যত যাচ্ছি এয়ার প্রেশার কম হচ্ছে, তার জন্য কি আপ হয়ে যাচ্ছে? ফুয়েল লেভেলটা উপরে দেখাচ্ছে, এয়ার প্রেশারটা কমে যাচ্ছে বলে হতেও পারে। কারণ মান্ডালা টপেও সেটা হলো, মান্ডালা টপে যখন উপরে যত উঠছিলাম তো দেখছি ফুয়েল লেভেল উপরের দিকে চলে যাচ্ছিল। আবার যেই দিরাং ভ্যালির দিকে আবার নিচে নেমে এলাম, তখনই দেখি আবার ফুয়েল লেভেল ডাউন অনেকটাই। এয়ার প্রেশারের জন্য হতে পারে। কি লেখা আছে? তাওয়াং 95 কিলোমিটার, জাং 57 কিলোমিটার, সিলাটপ 18 কিলোমিটার, জসবন্তগড় 38 কিলোমিটার। সিলা 18 কিলোমিটার এখান থেকে, সিলা পাস। তবে রোড ভালো, আর্মি প্রেজেন্স আছে প্রচুর, চাপ নেই। বাজে কটা? 6টা বাজে। আরও দেখাচ্ছে ডিস্টেন্স 75 কিলোমিটার, মানে শেওড়াগাঁও থেকে দিরাং অব্দি ডিস্টেন্স। এখন টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 18 মিনিট। আরও ওই 8:30 নাগাদ পৌঁছাবো আর কি। জ্যাংয়ে পৌঁছাবো 8:30টায়। ওকে, সিলেবাস সামনে। কি ঠান্ডা, কি ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা বাইরে। তাওয়াং 81 কিলোমিটার, জ্যাং 43 কিলোমিটার, জসবন্তগড় 25 কিলোমিটার, সেলা টানেল 7 কিলোমিটার, সেলা পাস 11 কিলোমিটার। আচ্ছা, তো সেলা টানেল 7 কিলোমিটার পরেই আছে।
Continue for 11 kilometers. সেদা টানেল। পুরো একদম ডেন্স ক্লাউড সেলা পাসের আগে, ভিজিবিলিটি খুবই কম, তো অসুবিধা হচ্ছে চালাতে। এটা কম করলে তো যতটা যাওয়া যায়। বাপরে, পাথরও পড়ে আছে সাইডে। সবই ঠিক আছে, এখানে ল্যান্ডস্লাইডের জায়গা না থাকলেই হলো। আশা করি এখানে নেই, উঁচুতে তো ল্যান্ডস্লাইড হয় না সেরকম। এই একটাই গাড়ি দেখলাম এতক্ষণ, আদারওয়াইজ আমি তো একাই যাচ্ছি পুরো। একটা হারবিন ব্যান্ড আছে নাকি? বোঝাই যাচ্ছে না কিছু রাস্তা। একটা গাড়ি আসছে সামনে থেকে। সেদা টানেল, এখানে লেখা আছে ওয়েলকাম টু সেদা টানেল। চলে এলো। কত হাইট? 3527, 3.5 কিলোমিটার ফ্রম সি লেভেল। 3527 মিটার উঁচু সেদা টানেল। ওকে, টানেলে কিছু দেখতে পাবো তো? যে অবস্থা, ডেন্স ক্লাউড, পুরো ক্লাউড না ফগ তো বোঝা যাচ্ছে না। এই তো টানেল চলে গেল। ওয়েল লিড থাকলেই হলো, অন্ধকার যাতে না থাকে। যাক, একটু লোকজন আছে, চাপ নেই। এখানে থাকবে টানেল, তো এখানে সাপোর্ট থাকবে। টানেলটা শুরু হচ্ছে মনে হয়, এটা লাইটটা জ্বলছে। ও, একটা গাড়ি পেলাম, যাক, ভরসা পাওয়া যায়। ওয়াও, সুন্দর টানেল তো, বিউটিফুল। এত সুন্দর টানেল আমি ভাবতেই পারিনি আমি। দারুণ টানেল, ওয়াও, ঝকঝকে আলো। কত কিলোমিটার লম্বা হবে এটা মেজার করিনি, 62 কিলোমিটার বাকি। ওয়াও, বিউটিফুল টানেল, একদম ক্লিন, ক্লিন অ্যান্ড ওয়েল লিট, ক্লিন অ্যান্ড ওয়েল লিট। 6:42 বাজে। জ্যাঙে অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 8:36। এয়ার প্যাসেজের জন্য করেছে। টানেলে কি দাঁড়ানো নিষেধ আছে? যাক, সেদা টানেল ক্রস করলাম, দুর্দান্ত। টানেলের এই পাশে আবার কোনো ক্লাউড নেই, ক্লাউড বা ফগ যাই হোক না কেন, একদম পরিষ্কার। টানেলটা ক্রস করলাম মানে পাহাড়ের এই সাইডটা, একটা পাহাড়ের এক সাইড থেকে আরেক সাইডে গেলাম।
You are at 13,000 feet in the silence of our great mountains work speaks. Correct tunnel. Tunnel number 2. পাহাড় কেটে সব বানিয়েছে টানেলগুলো। এই টানেলটা অনেকটাই বড়। সেলভা টানেল 2 ক্রস করলাম। আই লাভ তাওয়াং। গেটওয়ে টু তাওয়াং। আচ্ছা, তাওয়াং ডিস্ট্রিক্ট এখানে শুরু হচ্ছে, তার মানে তাওয়াং জেলা শুরু হয়ে গেল। সেলা টানেল নাম্বার 2 এর জাস্ট পর থেকেই তাওয়াং ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেল। এখানে তো ক্লাউড একেবারেই নেই। বাহ, বেশ পরিষ্কার। জ্যাং 32 কিলোমিটার থেকে তাওয়াং 70। আচ্ছা, তো জ্যাং আমার আজকের স্টে আরও 30 কিলোমিটার দূর এখান থেকে, আর দেখাচ্ছে 39 মিনিটস লাগবে। এই জন্যই ডাউন হিল, ভ্যালি বললেই ডাউন হিল। জয়নাথ ব্রিজ, একটা নদী আছে নিচে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তাহলে অরুণাচল প্রদেশ অদ্ভুত রকমের নিঝুম জায়গা, মানে শুধু হাওয়া আর জলের আওয়াজ, একদম শান্ত। অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। ল্যান্ড অফ সানরাইজ। জ্যাং 18 কিলোমিটার, তাওয়াং 56 কিলোমিটার, বুমলা 109 কিলোমিটার। খুলবো জানলাটা। এই যে একটা মিথুন, এই যে মিথুন। ইয়াকের মতো লোম নেই, কিন্তু ইয়াকের থেকে কম, অনেকটাই কম লোম। এটাই মনে হয় জ্যাং শহর। বিউটিফুল। এই যে পুরো এঁকে বেঁকে গেছে। এই যে পুরো এঁকে বেঁকে গেছে। এটাই 17 কিলোমিটার হবে। হেয়ারপিন বেন্ড অনেকগুলো আছে। টোটাল স্ট্রেটওয়ে ডিস্টেন্স বেশি নয়, হার্ডলি 6-7 কিলোমিটার হবে। ঢোকার রাস্তাটা এতটাই এঁকে বেঁকে গেছে যে এটাই 15 কিলোমিটার হয়ে গেছে। 15 কিলোমিটার দেখাচ্ছে এখন। ওই যে দেখা যাচ্ছে জ্যাং টাউন, ওখানেই আমার আজকের গন্তব্য, আজকের ডেস্টিনেশন। আর 15 কিলোমিটার এখান থেকে। অদ্ভুত একটা সাইলেন্স, অদ্ভুত। ওয়াও, হেভেনলি। পিন ড্রপ সাইলেন্স পুরো। ক্যান ইউ হিয়ার দ্য সাইলেন্স অফ দ্য নেচার?
Amazing. If there is a heaven, this is the place. Arunachal Pradesh, the land of sunrise. জ্যাং শহর। অদ্ভুত না? বাইরে যা ঠান্ডা, গাড়িতে বসেই আমাকে হিটারটা চালাতে হলো। কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডা। গাড়ির ভিতরে বেশ আরাম আছে, হিটারটা চালিয়ে দিলে বেশ কমফোর্টেবল ফিল হচ্ছে। আর ডিফোগারটা চালাতে হচ্ছে, ডিফোগারটা না চালালে কাজটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। জ্যাঙে ঢুকছি, পেট্রোল পাম্পও বন্ধ হয়ে গেছে। হোটেল জ্যাং। Your destination is on the left. এটা জ্যাং হোটেল।